আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। আজকে একটু বেশি লেট করে ফেললাম, কারণ হচ্ছে অনেক স্টুডেন্টই দেখলাম যে হচ্ছে আজকে জয়েন হইতে একটু লেট করতেছে। তো তো হচ্ছে আমরা মানে মেইন ক্লাসের আলোচনার দিকে শুরু করবো আর কি। তো হচ্ছে আপনাদের কি গত ক্লাসে যা দেখানো হয়েছে সেটা প্র্যাকটিস করেছিলেন আপনারা? অনেক অনেক ভাইয়া একটু রেসপন্স করবেন। জি ভাই। আপনারা কি প্র্যাকটিস করেছিলেন পরে? ভাই, আপনার সাথে কথা হয়েছিল, আমার ল্যাপটপটা নষ্ট হয়েছে, যার কারণে 2 দিন লেট হবে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো হচ্ছে ভাইয়া, যাই হোক, আপনার হচ্ছে আপনারা যারা এই গ্রুপে যারা জয়েন আছেন, আমাদের কোর্সে যারা জয়েন হয়েছেন, তো হচ্ছে অনেকেই দেখতেছি হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড না। যার কারণে হচ্ছে আপনারা নিজেরা নিজেরা আপসেট হয়ে পড়তেছেন। বুঝতেছি না আসলে আপনারা কেন কমিউনিকেশনটা বাড়াতে পারতেছেন না। আপনাদের উচিত যে সবার সাথে সবাই কমিউনিকেট করা। তাহলে হচ্ছে আপনারা কোনো প্রবলেম ফেস করলে বা হচ্ছে আহ, কোনো কথা থাকলে আপনারা নিজেদের মধ্যে শেয়ার করতে পারেন। আমি গ্রুপে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি যে হচ্ছে যার যার মতো চলাফেরা করেন আপনারা, একে অপরকে কোনো হেল্প করেন না বা হচ্ছে কোনো মোটিভেশন দেন না। তো এটা আসলেই খুবই দুঃখজনক। তো আপনারা সব সময় ট্রাই করবেন যে হচ্ছে নিজে শিখবেন এবং হচ্ছে অপরকে শিখানোর ট্রাই করবেন। তো যাই হোক, হচ্ছে আমরা গত ক্লাসে থেকে হচ্ছে একটা প্রজেক্ট করানো শুরু করেছি। তো হচ্ছে আজকে আমরা আরেকটা প্রজেক্ট, মানে ওই প্রজেক্টটা হচ্ছে বাকি যে পার্টটুকু ছিল ওই পার্টে আজকে কাজ শুরু করব। তো তো আমি হচ্ছে কিছুক্ষণ সময়ের মধ্যে স্ক্রিন শেয়ার দিচ্ছি, এন্ড হচ্ছে আজকের যে মেইন টপিক গুলো সেই টপিক নিয়ে আলোচনা করব। আপনারা একটু সময় দিয়ে সাথে থাকবেন। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো। অনিক ভাইয়া এন্ড হচ্ছে মিয়াদ ভাইয়া, আপনারা হচ্ছে একটু রেসপন্স করবেন, এবং হচ্ছে জুজু ভাইয়া আছেন, আপনারা সকলে একটু রেসপন্স করবেন যে হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, একটু রেসপন্স করবেন। জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে এই প্রজেক্টটা করানো শুরু করতেছিলাম যে হচ্ছে গত ক্লাস থেকে এই প্রজেক্টটা করিয়েছিলাম, মানে কাজটা শুরু করেছি। তো গত ক্লাসে আমরা হচ্ছে নেভবার সেকশনটা কমপ্লিট করেছি এন্ড হচ্ছে হিরো সেকশনটা কমপ্লিট করেছি। আপনারা আশা করি এতটুকু করতে পেরেছেন, নিজেরা প্র্যাকটিস করেছেন। তো গতকালকের প্রজেক্টটা, গত ক্লাসের প্রজেক্টটা ছিল আমাদের এই যে এই পর্যন্ত। তো আজকে আমরা বাকি পার্ট থেকে অ্যাবাউট সেকশনে যে এইটুকু কাজ আছে,
তো আমরা হচ্ছে এই অ্যাবাউট সেকশনের মতো সেম একটা ডিজাইন তৈরি করব। তো এই ডিজাইন তৈরি করার জন্য আমাদের হচ্ছে আগে লেআউটটা বুঝতে হবে, যে হচ্ছে কোথায় কি বসানো লাগবে এবং কোনটার পর কি ইউজ করলে আমরা এই লেআউটটা তৈরি করতে পারবো। এর জন্য আমাদের মাথায় আগে একটা স্ট্রাকচার গঠন করতে হবে, দেন হচ্ছে আমরা কোডিং এর দিকে আগাবো। আমরা হুট করে কোডিং এ চলে যাব না, কারণ হচ্ছে কোডিং করতে গেলে আমাদের স্ট্রাকচারের প্রয়োজন আছে। আমরা যদি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই যদি হুট করে কোডিং এর দিকে চলে যাই, তাহলে হচ্ছে আমরা সেই কোডটা নিয়ে আগাতে পারবো না এবং হতাশ হয়ে পড়বো। তো যাতে করে আমরা কোডটা ঠিক মতো করতে পারি এন্ড হচ্ছে ভালো একটা প্রজেক্ট সুন্দর করে লেআউট তৈরি করতে পারি, এর জন্য হচ্ছে আমাদের আগে ভাবতে হবে, দেন হচ্ছে আমরা কোডের দিকে আগাবো। তো তো তৈরি করার জন্য আপনাকে এট ফার্স্ট বুঝতে হবে যে হচ্ছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে। তো এই সম্পর্কে একটা ধারণা দেই যে হচ্ছে এইটার মধ্যে কি কি আছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে। তো এইটা ধারণা দিতে গেলে আমাদের হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সেকশন নেওয়া আছে কার্ডের মতো। তো এট ফার্স্ট তাহলে আমাদের কি করতে হবে, একটা সেকশন তৈরি করতে হবে। তো এই সেকশনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এইটা বক্স ওয়ান এবং হচ্ছে আরেকটা হচ্ছে বক্স টু। তো এইভাবে আমাদের হচ্ছে দুইটা বক্স তৈরি করতে হবে। তো চলুন আমরা হচ্ছে এতটুকু তৈরি করে ফেলি। তো আমি হচ্ছে অলরেডি আমি ভিএস কোডটা ওপেন করে নিয়েছি গত ক্লাসের যে প্রজেক্টটা ছিল ওই সেম প্রজেক্টের মধ্যে। তো আমি এরপর থেকে কোড করা শুরু করব। তো আমি এখানে একটা কমেন্ট করে নিচ্ছি যে হচ্ছে ক্লাস টু, অ্যান্ড এর নিচে থেকে আমি মূলত হচ্ছে কোডিং করাটা শুরু করব। তো আমি এখানে যেটা আপনাদের বুঝাইলাম যে হচ্ছে আগে আমাদের একটা সেকশন নিতে হবে। তো চলুন আমরা একটা সেকশন নিয়ে ফেলি। সেকশন দিয়ে এটার একটা ক্লাস দিয়ে দিচ্ছি যে হচ্ছে অ্যাবাউট মেইন এরিয়া। আপনারা সবসময় ক্লাস যে দিবেন ক্লাসের একটা মিনিংফুল ক্লাস হতে হবে, কারণ মিনিংফুল ক্লাস ছাড়া আপনি হচ্ছে পরবর্তীতে বুঝতে পারবেন না যে আসলে এই ক্লাসটা কেন ব্যবহার করা হচ্ছে। আমি এখানে দিয়ে দিচ্ছি যে অ্যাবাউট মেইন এরিয়া, তাতে করে আমি বুঝতেছি যে হচ্ছে এটা হচ্ছে মেইন ক্লাস। তো এরপর আমাদের কি তৈরি করতে হবে, কন্টেইন তৈরি করতে হবে। সেকশন হচ্ছে আপনার পুরো স্ক্রিন জুড়ে হচ্ছে সেকশনটা তৈরি হয়েছে। এখন এর মধ্যে হচ্ছে আমাদের এতটুকু একটা বক্সের মতো কন্টেইনার তৈরি করতে হবে। তো কন্টেইনার তৈরি করার জন্য আমরা একটা ক্লাস তৈরি করি যার নাম দেবো হচ্ছে কন্টেইনার। কন্টেইনার, হ্যাঁ। এখন আমাদের এখানে ভাবতে হবে যে হচ্ছে কন্টেইনারের মধ্যে আমাদের কি কি অপশন আছে। তো কন্টেইনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটি বক্সের মতো, এই একটি বক্স এবং এটি একটি বক্স। তো চলুন আমরা হচ্ছে বক্স তৈরি করে ফেলি। এবং বক্স তৈরি করার আমি হচ্ছে নাম দিলাম বক্স ওয়ান, এবং আরেকটা সেম কোড কপি করে দিলাম হচ্ছে বক্স টু। তো এইভাবে হচ্ছে আমরা বক্স ওয়ান এবং হচ্ছে বক্স টুটা তৈরি করে নিলাম। এখন আমাদের বুঝতে হবে যে এখানে কন্টেন্ট গুলো কি কি আছে। আমরা কন্টেন্ট কাকে বলতেছি, কন্টেন্ট হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে যা যা থাকছে এবং যা থাকবে সবই হচ্ছে কন্টেন্ট। তো আমি কন্টেন্টের মধ্যে একটা ইমেজ দেখতে পাচ্ছি, দেন হচ্ছে নেম, প্রোফাইল, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, তো সবই হচ্ছে কন্টেন্ট। তো চলুন আমরা হচ্ছে এটি ধাপে ধাপে স্ট্রাকচারটা গঠন করে ফেলি। তো আমি এট ফার্স্ট হচ্ছে একটা ইমেজ নিয়ে নিচ্ছি বক্স ওয়ান এর ভিতরে। ইমেজের একটা সোর্স বলে দিচ্ছি যে পোর্টফোলিও ইমেজ, এবং হচ্ছে একটা হাইট দিয়ে এবং এই বক্সের ভিতরে হচ্ছে আমি আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি যে বক্স বক্স ওয়ান কন্টেন্ট।
তো এই বক্স ওয়ান কন্টেন্টটা আমি কেন নিলাম, কারণ হচ্ছে যে ইমেজের নিচে ইমেজটাকে আমি ডিভাইড করে দিচ্ছি এবং এই সেকশনটাকে আমি ডিভাইড করে দিচ্ছি। তো আমি এটাকে সেম ভাবে কপি করে নিলাম, দেন হচ্ছে এই বক্স ওয়ান কন্টেন্টের মধ্যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট বক্স ওয়ান এর মধ্যে আমি হচ্ছে আমাদের এখন যে সব কন্টেন্টের প্রয়োজন আছে আমি এই কন্টেন্ট গুলো নিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে এখানে একটি পি ট্যাগ নিয়ে নিচ্ছি কয়েকটা, কারণ আমি এই পি ট্যাগের ভিতরে আমার কন্টেন্ট গুলো আমি রেডি করব। তো এইভাবে হচ্ছে আমি একটা নেম নিয়ে নিচ্ছি। আমি বি ট্যাগ নিচ্ছি কারণ হচ্ছে আমি নেম যেটা আছে সেটাকে আমি বোল্ড করে দেখাতে চাচ্ছি, এবং নেমের মধ্যে দিলাম হচ্ছে আমি দুর্বার আইডি। দুর্বার আইডি। তো আমি আমি যদি আউটপুটের দিকে এখনই যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ইমেজ জুড়ে স্ক্রিন জুড়ে হচ্ছে আমার একটা ইমেজ চলে আসছে, এন্ড হচ্ছে নেমটা নিচে দেখাচ্ছে যে দুর্বার আইটি। তো এরপর আসি আমরা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওর মধ্যে আমি লেখাটুকু কপি করে নিচ্ছি, দেন হচ্ছে আমি এখানে গিয়ে আরেকটা সেম পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের মধ্যে আমি বি ট্যাগটাও নিয়ে নিচ্ছি। অ্যান্ড আমি পোর্টফোলিওর মধ্যে কি দিতে চাচ্ছি, পোর্টফোলিও বলতে আমি হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, বা আমাদের এখানে কোর্সের নাম দিতে পারে যে কোর্স নেম। কোর্স। এখন এই কোর্স নেমের মধ্যে আমি লিখে দিতে পারি যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তো আমি এখানে বলে দিলাম যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তো এইভাবে হচ্ছে আমি আরো বেশ কয়েকটা কন্টেন্ট নিয়ে নিব, যেমন হচ্ছে ইমেইল। তো আমি ইমেলটাও সেম পি ট্যাগের ভিতরে নিচ্ছি। তো আমি একটা ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি যে হচ্ছে, তো আমি ইমেইলেও নিয়ে নিলাম, অ্যান্ড হচ্ছে আমি কন্টেন্ট রেডি করে ফেললাম যে হচ্ছে ইমেল। এখন এখন আমরা নিব হচ্ছে বক্স টুর মধ্যে কি আছে সেগুলো। বক্স টুর মধ্যে কি আছে, বক্স টুর মধ্যে আমরা একটা জাস্ট দেখতে পাচ্ছি যে হেডিং। তো আমরা একটা হেডিং নিয়ে নিচ্ছি। হেডিংটা আমরা কিভাবে নিতে পারি, এইচ টুর ভিতরে নিতে পারি। এইচ টুর ভিতরে আমরা একটা হেডিং নিয়ে নিচ্ছি, এন্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কিছু প্যারাগ্রাফ রয়েছে, তো এই প্যারাগ্রাফটা কপি করে আমি হচ্ছে পি ট্যাগের ভিতরে পেস্ট করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। তো এর মধ্যে হচ্ছে অ্যাবাউট মিট আমাদের বাদ পড়ে গেছে মেইন হেডিংটা। তো চলুন আমরা মেইন হেডিংটা দিয়ে দিই। মেইন হেডিংটা আমরা হচ্ছে এই স্টোর ভিতরেই দিলাম, এখানে দিয়ে দিলাম। তো আশা করি আপনারা হচ্ছে স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। তো দেখেন আমাদের স্ট্রাকচারটা ঠিক এইভাবে চলে আসছে। তো এখন হচ্ছে আমরা সিএসএস দিয়ে কিভাবে আমরা এটাকে আরো গর্জিয়াস করে তুলতে পারি, তো সেটা আমরা দেখব। তো আমরা চাচ্ছিলাম যে হচ্ছে এইটার মতো সেম একটা ডিজাইন করার জন্য। তো এইটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা এট ফার্স্ট এটাকে একটা বক্স তৈরি করে নিই যার হচ্ছে শ্যাডো থাকবে এবং বর্ডার রেডিয়াস থাকবে এবং নির্দিষ্ট হাইট এবং ওয়েট থাকবে। তো চলুন এটা আমরা কিভাবে নিতে পারি দেখা যাক। আমরা এই কন্টেইনার যেটা আছে এই ক্লাসটাকে আমরা কপি করব, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সিএসএস এ। আমরা এখান থেকে আজকের সিএসএস টা শুরু করব। তো কন্টেইনারের মধ্যে আমি হচ্ছে, সরি, কন্টেইনারের মধ্যে আমি হচ্ছে ওয়েটটা বলে দিলাম যে হচ্ছে ওয়েট হবে 80%। 80% কেন দিচ্ছি, কারণ আমি এমন একটি বক্স চাইতেছি। তো বক্সটা হচ্ছে ধরুন আমি 80% নিয়ে নিলাম, আপনারা যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে নিবেন। তো
এই হচ্ছে কন্টেইনারের মধ্যে হচ্ছে আমরা বক্সটা নিয়ে নিলাম, এবং আমরা এখানে দিয়ে দিলাম বক্স সাইজিং বর্ডার বক্স। বর্ডার বক্স দেওয়ার ফলে আমাদের এই কন্টেইনারের ভিতরে বাহিরে কোনো কন্টেন্ট চলে যাবে না। তো আমরা হচ্ছে এই কন্টেন্টটাকে এবং হাইট দিয়ে দিলাম অটো। তো এইভাবে হচ্ছে আমরা একটা কন্টেন্ট তৈরি করতে পারি। দেন হচ্ছে এইটাকে আমরা বলে দেব যে হচ্ছে, সরি, এখানে আমার আরেকটা ডিপ তৈরি করতে হবে যার নাম হবে রো। এই রোর ভিতরে হচ্ছে আমরা এই বক্স ওয়ান এবং হচ্ছে বক্স টু, এই দুইটাকে আমরা কপি করে ঢুকিয়ে দেব এখানে। এবং এই রো ক্লাসটাকে আমরা হচ্ছে এখন স্টাইল করব। সেটা কিভাবে করতে পারি, তো চলুন দেখা যাক। আমরা এট ফার্স্টে দেব ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স কেন দিচ্ছি? ফ্লেক্স দিলে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফ্লেক্স দেওয়ার ফলে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে, দেখেন আমার হচ্ছে কিছু লিখা এখানে চলে আসছে। বক্স টুর যে লেখাটা ছিল, এই বক্স টুর লেখাটা আমার রাইট সাইডে চলে আসছে, এবং বক্স ওয়ান এর ভিতরে যা ছিল সবগুলো লেফট সাইডের মধ্যে চলে আসছে। এখন এই ইমেজটা বড় থাকার কারণে আসলে স্ক্রিনটা জুড়ে নিয়েছে। এখন আমরা এই ইমেজটাকে একটু ছোট করে নেব। সেটা কিভাবে করতে পারি? আমরা গত ক্লাসে দেখাইছি যে ইমেজের একটা স্টাইল দিয়ে আমরা জাস্ট হাইটটা বলে দিলাম যে হচ্ছে 200 পিক্সেল হাইট, এবং হচ্ছে ওয়েটটাও বলে দিলাম যে হচ্ছে 200 পিক্সেল। তো আমরা দেখি এখন হচ্ছে স্ক্রিনের মধ্যে এইটা সুন্দর একটা সাইজিং এর মধ্যে চলে আসছে। তো আমরা চাইলে এই সাইজটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো এরপর আসি, আমরা এইটাকে আমরা হচ্ছে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিব। রেডিয়াস দেওয়ার ফলে কি হবে? রেডিয়াস দেওয়ার ফলে এই যে কোণাটা দেখতে পাচ্ছেন, এই কোণাটা একটু রাউন্ড হয়ে যাবে। তো চলুন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি। বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিলাম হচ্ছে 7 পিক্সেল। তো এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু রাউন্ডেড হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে রাউন্ডেড হতে পারে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে পজিশনিং আছে, আমরা হচ্ছে এইটার মধ্যে যদি দেখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো কন্টেন্ট কি সেন্টার পজিশনে আছে। তো আমরা এটা সেন্টার পজিশনে নিয়ে নিই। এটা কিভাবে নিতে পারি? তো সেন্টার পজিশনে নেওয়ার জন্য আমাদের হচ্ছে এই রোর মধ্যে আমি এখানে বলে দিলাম অ্যালাইজ ইন আইটেম সেন্টার, এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড দিয়ে আমি বলে দিলাম যে সব সেন্টার পজিশনে চলে আসার জন্য। তো এখন হচ্ছে আমি এই সেকশনটাকে ভিতরে নিব। এটা কিভাবে করতে পারি? এখানে আমি কন্টেইনারের মধ্যে জাস্ট বলে দিতে পারি যে মার্জিন অটো। তো অটো দেওয়ার ফলে যেটা হবে, দেখেন আপনারা হচ্ছে এইটা সেন্টার পজিশনে চলে আসছে। তো আমি এর ওয়েটটা যদি আমি 16 পিক্সেল করে দিই, তাহলে দেখেন আরেকটু মাঝখান বা সেন্টার পজিশনে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা সেন্টার পজিশনে নিতে পারি, এবং হচ্ছে আমি অ্যাবাউট মি, এই অ্যাবাউট মিটাকে সেন্টার পজিশনে নিয়ে যাব। তো সেন্টার পজিশনে নেওয়ার জন্য আমি জাস্ট অ্যাবাউট মি কে ধরতেছি, এবং এখানে একটা স্টাইল করে দিচ্ছি যে টেক্সট অ্যালাইজ ইন সেন্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটাও চলে গেছে সেন্টার পজিশনে। তো এইভাবে আমরা হচ্ছে সবগুলো টেক্সটই আরো সুন্দর করে তুলবো, এমন একটি বক্স শ্যাডো করে দেব। তো এই শ্যাডোটা কিভাবে করতে পারি? এই শ্যাডো করার জন্য আমাদের হচ্ছে এই কন্টেইনারটাকে ধরতে হবে। কন্টেইনারটা কোথায় আছে? এখানে আছে। আমি এখানে বলে দিলাম যে হচ্ছে বক্স শ্যাডো,
বক্স শ্যাডোর মধ্যে আমি বলে দিলাম হচ্ছে 5 পিক্সেল। কারণ হচ্ছে আমি গত ক্লাসে দেখিয়েছি যে শ্যাডো কিভাবে ব্যবহার করতে হয়। তো শ্যাডো ব্যবহার করার জন্য আমরা হচ্ছে তিনটা ভ্যালু নিয়ে নিচ্ছি, এবং হচ্ছে 29 পিক্সেল, এবং হচ্ছে কালারটা দিয়ে দিলাম আমি গ্রে কালার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এটার মতো কিন্তু হয়নি। কারণ কি এটার মতো হয়নি? কারণ হচ্ছে আমরা বর্ডার রেডিয়াসটা দিইনি, প্যাডিং দিইনি। তো চলুন আমরা হচ্ছে এগুলাও দিয়ে দিই। বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে আমরা 3 পিক্সেল, এবং হচ্ছে আমরা দিয়ে দিলাম মার্জিন টপ থেকে সরে আসো 100 পিক্সেল। দেখেন মার্জিন টপ থেকে কিন্তু এটার মতো সরে আসছে, রাইট? তো এখন আমরা এটাকে আরেকটু প্যাডিং দিয়ে নিব। তো প্যাডিংটা কোথায় দিব? প্যাডিংটাও আমরা এখানে এই কন্টেইনারের মধ্যেই বলে দিচ্ছি যে প্যাডিং নিয়ে নাও চতুর সাইড থেকে 20 পিক্সেল। তো দেখেন আমরা কিন্তু এইটার মতো প্রায় হয়ে গিয়েছি। তো এটার মতো প্রায় হয়ে গিয়েছে, আমরা আরেকটু স্টাইলিং করব, তাহলে দেখেন এই সেকশনটার মতো আমরা রেডি করে ফেলতে পারবো। তো আমরা হচ্ছে ইমেজের সাইজটা আরেকটু ছোট করে দিতে হবে, কারণ হচ্ছে আমরা ইমেজের সাইজটা একটু বড় হয়ে গেছে। আমরা হচ্ছে ইমেজের সাইজটা এখন কতটুকু করব? এটা যদি আমি বারবার কোডিং এ যে পিক্সেল পিক্সেল করে ধরে ধরে কমিয়ে আসি, তাহলে কিন্তু এটা সঠিক ওয়ে হলো না। তো এটা সঠিক ওয়েটা কিভাবে ব্যবহার করব? সেটা হচ্ছে আমরা এই ইমেজের উপরে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব। দেন হচ্ছে আমরা এই রাইট সাইডে দেখতে পারবো যে ইমেজের মধ্যে কি কি স্টাইল দেওয়া আছে। তো আমি হচ্ছে স্টাইলের মধ্যে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে 300 পিক্সেল হচ্ছে উইডথ দেওয়া আছে। আমি এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি, দেখি কেমন দেখায়। তো আমি এইটা 230 পিক্সেল রাখতে চাচ্ছি, এবং এই 230 পিক্সেলকে কপি করে আমি হাইটেও দিয়ে দিলাম 230 পিক্সেল। তো এটা হচ্ছে আমাদের এখন পারফেক্ট দেখাচ্ছে। তো আমি ইমেজের মধ্যে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ইমেজের মধ্যে হচ্ছে 230 পিক্সেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সুন্দর একটা পজিশনিং হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখাগুলা অনেক কাছাকাছি হয়ে আছে। তো এটাকে আমরা আরেকটু স্পেস দিতে চাচ্ছি। সেটা কিভাবে দিতে পারি? তো চলুন আমরা স্পেস দেওয়া দেখি। তো আমরা স্পেস দেওয়ার জন্য আমরা হচ্ছে এই পি ট্যাগটাকে ধরবো। পি ট্যাগের মধ্যে আমরা সবগুলো পি ট্যাগই একটা ক্লাস ব্যবহার করব। সবগুলো পি ট্যাগে কি আমরা একটা ক্লাস ব্যবহার করব। তো আমরা এখানে ক্লাস দিয়ে দিলাম হচ্ছে মার্জিন, মার্জিন আমি মার্জিন প্যারা, প্যারাগ্রাফ এরিয়া দিয়ে, প্যারা দিয়ে, প্যারা মিনস হচ্ছে প্যারাগ্রাফ। আমি এরকম একটা মার্জিন দিয়ে নিলাম, ক্লাস দিয়ে নিলাম। ক্লাসের মধ্যে আমি হচ্ছে এখন স্টাইল গুলো দেবো হচ্ছে মার্জিন, জাস্ট আমি বলে দিলাম মার্জিন কি 5 পিক্সেল, মার্জিন টপ 5 পিক্সেল। তো আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি ই হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে পিক্সেলটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি 10 পিক্সেল। অ্যান্ড হচ্ছে আমি ফন্ট সাইজটাও বলে দিচ্ছি। ফন্ট সাইজটা আমি দিয়ে দিলাম 18 পিক্সেল। তো আপনারা দেখছেন যে হচ্ছে সাইজের সাথে সাথে আমাদের হচ্ছে স্পেসটাও বেড়ে বেড়ে গিয়েছে। তো আমরা এইভাবে স্পেসটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা হচ্ছে বাড়িয়ে দিতে পারি। তো এরপর আসি আমরা হচ্ছে, আমরা যদি চাই এই বক্স 1 এবং হচ্ছে বক্স 2 এটাকে নির্দিষ্ট পরিমাণে কি উইডথ দেওয়ার জন্য, তো এইটা আমরা কিভাবে করতে পারি?
তো এইটা করার জন্য আমাদের হচ্ছে ডিফল্ট ভাবে আমি হচ্ছে বলে দিলাম যে কল MD6। MD6 মিন আপনাদের হচ্ছে গ্রিড সিস্টেমটা বুঝতে হবে। আমাদের পুরো ডিসপ্লে গ্রিড হচ্ছে 12টি কলাম। তো এই 12টার মধ্যে আমরা কতটুকু ইউজ করতে পারছি, 12টার যদি আমি 50% করি তাহলে হচ্ছে 6 হয়। 6 মিনস বুঝাচ্ছি যে হচ্ছে আমি যতটুকু কন্টেইনার ব্যবহার করছি, এই কন্টেইনার হচ্ছে ধরুন 100%। তো 100%-এর মধ্যে আমি যদি 6 ব্যবহার করি তাহলে এটা আমার কি 50%-এ পরিণত হয়ে যাবে। এই সিক্সটা কোথা থেকে আসলো? এই সিক্স আসলে গ্রিড আপনাদেরকে বুঝতে হবে 12টা। 100% পুরো ডিসপ্লে হচ্ছে আমাদের 100% উইথ। তো এই 100% উইথের মধ্যে হচ্ছে 12টা গ্রিড বা হচ্ছে কলাম ব্যবহার করা হয়। তো এইটা হচ্ছে বিষয়। তো হচ্ছে আমি এই কল MD6 নামক একটি ক্লাস নিয়ে নিলাম। তো এখানে আমি বলে দিচ্ছি হচ্ছে উইথ 50%। 50% বলে দিলাম এবং হচ্ছে প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল। তো আমি এখন যদি এই ক্লাসটা যদি আমি ইউজ করি, দেখেন আমরা কি রিয়াকশন হচ্ছে। তো আমি এই বক্স 1 এর ভিতরে জাস্ট ব্যবহার করে দিলাম, তাহলে দেখেন, এবং বক্স 2-র ভিতরেও ব্যবহার করে দিলাম। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখন সুন্দর একটা লেআউট তৈরি হয়ে গিয়েছে। তো এই লেআউটটা তৈরি হওয়ার পিছনের কারণটা কি? আমি উইডটা বলে দিলাম যে হচ্ছে বক্স 1 তুমি নাও হচ্ছে 50% এবং হচ্ছে বক্স 2 নাও 50%। তো এইভাবে হচ্ছে আমরা গ্রেড ভাবে এটাকে ডিভাইড করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের মেইন টপিক। তো হচ্ছে আমরা যখন 100% করে দিচ্ছি তখন দেখেন আমাদের আরেকটু অ্যাট্রাকটিভ ডিজাইন হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা আরো অ্যাবাউট সেকশনটা তৈরি করতে পারি। আমরা চাইলে এখানে একটা বাটন তৈরি করে দিতে পারি। বাটনটা কিভাবে দিতে পারি? আমরা এখানে জাস্ট লিখলাম btn.btn। এরপর হচ্ছে আমরা এখানে বলে দিলাম যে হায়ার মি। দেখেন আমরা হচ্ছে বিটিএন নামক একটি ক্লাস ব্যবহার করার ফলে আমাদের হচ্ছে ডিজাইনটা চলে আসছে। তো আমরা এখানে বলে দিচ্ছি যে হায়ার মি। তো এইভাবে হচ্ছে আমরা একটি সুন্দর অ্যাবাউট পেজটা ডিজাইন করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের মেইন টপিক। তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আরো বেশ কিছু কন্টাক্ট এবং হচ্ছে স্কিল এগুলা কিভাবে ব্যবহার করতে হয় এবং একটি ওয়েব পেজের মধ্যে কিভাবে লেআউট তৈরি করতে হয় সবকিছু দেখাবো আগামীকাল ক্লাসে। তো আজকে ছিল আমাদের এই ক্লাস। তো হচ্ছে এখানে কেউ বুঝেননি এমন কেউ আছেন? আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন আনমিউট আনমিউট করে। আপনারা কি সকালে সেকশনটা বুঝেছেন আমি যতটুকু করেছি? মিয়াদ ভাইয়া, ভাইয়া, হালিমা রহমান, আপনারা কি বুঝেছেন কেউ? আপনারা না বুঝলে ভাইয়া, কাইন্ডলি একটু কোশ্চেন করবেন। জি ভাইয়া বলুন, মিয়াদ এটা ভাইয়া বলুন। বুঝছি, বাট আমাদের ওই যে একটা জিনিস সমস্যা আমার, সেটা হলো আপনাদের style.css নামে একটা ফাইল বানান, ওইটা আমি ভাই বানাইতে পারি না। ওইটা একটু সমস্যা হয়েছে আমার, যার কারণে আচ্ছা, সিএসএস করতে ওকে। গেলে একটু সমস্যা আচ্ছা, আপনি হচ্ছে চাচ্ছেন যে এক্সটার্নালি সিএসএস করার জন্য, রাইট? হয়। জি, জি। আচ্ছা, এক্সটার্নালি যদি আপনি সিএসএস ব্যবহার করতে চান তাহলে হচ্ছে আপনাকে ফার্স্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। ফোল্ডার ক্রিয়েট, আমি হচ্ছে দিয়ে দিলাম যে সিএসএস। আমি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যে সিএসএস নাম।
এই ফোল্ডারে মানে রাইট ক্লিক করে আমরা হচ্ছে নিউ ফাইল নামের একটা ফাইল নিব। এখন এখানে লিখবো হচ্ছে স্টাইল ডট সিএসএস। আপনি স্টাইল ডট সিএসএস দিয়ে আপনি ডিফল্ট ভাবে ব্রাউজারকে বোঝাচ্ছেন যে হচ্ছে একটা স্টাইল শিট। তো আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, তবে সব থেকে বেটার হয় ডিফল্ট ভাবে স্টাইল ডট সিএসএস দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমি একটা স্টাইল ডট সিএসএস টা ক্রিয়েট করে নিলাম। এখন কাজ হচ্ছে আমাদের লিঙ্ক করার পালা। তো লিঙ্কটা আমরা কিভাবে করতে পারি? সরি। তো এই লিঙ্ক করার জন্য আমাদের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেল। তো এই টাইটেলের আগেই আমরা হচ্ছে বলে দেব যে লিঙ্ক। আমরা জাস্ট ভিজুয়াল কোডে যদি লিঙ্ক লিখে ইন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার গঠন হয়ে যাবে, এবং হচ্ছে এই স্রেফ, যেখানে দেখতে পাচ্ছেন যে এই স্রেফ, তো এই স্রেফের ভিতরে আমরা বলে দেব হচ্ছে সিএসএস। সিএসএস ফোল্ডারের নামটা বলে দেব। এখন আপনি যদি সিএসএস এর পরিবর্তে যদি আপনি অন্য কোনো নেম দিয়ে থাকেন তাহলে হচ্ছে সেই নেমটা এখানে লিখবেন। সরি সরি, আমার প্রচুর পরিমাণে আহ সর্দি লেগেছে, যার কারণে হচ্ছে বারবার আসতেছে। এক্সট্রিমলি সরি। তো সিএসএস দিয়ে আমি হচ্ছে স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এই স্ল্যাশ দেওয়ার মানে আমি বোঝাচ্ছি ব্রাউজারকে যে হচ্ছে তুমি সিএসএস নামক যে ফোল্ডারটা আছে, তো এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করো। আমি যদি সিএসএস দিয়ে স্ল্যাশ দেওয়ার সাথে সাথে দেখেন যে ওই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইলই আপনাকে সাজেস্ট করবে। তো সাজেস্ট না করলে আরেকটা ওয়ে আছে সাজেস্ট করানোর, সেটা হচ্ছে কন্ট্রোল স্পেস বার। কন্ট্রোল প্রেস করে আপনি স্পেস বার যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে সাজেস্ট দেখাবে। তো এইভাবে হচ্ছে আমরা স্টাইলটা লিখে টাইপ করে দিলাম। এখন হচ্ছে আমাদের এই স্টাইলটা লিংক হয়ে গিয়েছে। তো এইটা আমরা দেখার জন্য একটা, এখান থেকে আমি স্টাইলটা রিমুভ করে দিচ্ছি। দেখেন এখন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ কি এলোমেলো হয়ে গিয়েছে। তো এটা আমরা এখন এক্সটার্নাল সিএসএস এ দিয়ে দেখবো যে কিভাবে এক্সটার্নাল সিএসএস টা ব্যবহার করতে হয়। তো আমি ওই সেম কোডটা, এই যে আমরা এখানে সিএসএস মানে স্টাইল ডট সিএসএস ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এন্ড দেন হচ্ছে এই যে স্টাইল নামক ট্যাগটা আছে এই ট্যাগটা আমাদের রিমুভ করতে হবে। ট্যাগটা রিমুভ করার কারণ কি? কারণ আমরা এখানেই বলে দিয়েছি যে এটা ডট সিএসএস ফাইল। তো আমরা সিএসএস ফাইল যদি না দেই তাহলে আমরা এটা ইন্টারনালি করার সময় স্টাইল ডট সিএসএস টা ব্যবহার করতে হবে। তো আমরা দেখেন এখন আমাদের সেম আগের ওয়েবসাইটটাই চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস টা ব্যবহার করতে পারি। আশা করি মিয়াদ ভাইয়া জিনিসটা বুঝতে পেরেছেন। জি ভাই। এখন হচ্ছে আপনারা কি আর কোনো কিছু কোশ্চেন আছে? হালিমা রহমান। এরপর আসে হচ্ছে ফাইজুল কারিম। আপনার ভাইয়া কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু আপনাদের কোনো কোশ্চেন নেই তার মানে হচ্ছে আমি বুঝতে পেরেছি যে হচ্ছে আপনারা আমাদের ক্লাসটা বুঝতে পেরেছেন। এবং হচ্ছে আপনারা যদি য- আমি বারবার একই কথা বলি যে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এই কোডিং নিয়ে আপনি আগাতে পারবেন না এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারও হতে পারবেন না। তো এই স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এন্ড যদি প্র্যাকটিসের মধ্যে আপনি কোথাও আটকিয়ে যান সেই ক্ষেত্রে আমাদের দুর্বার আইটি টিম তো অবশ্যই আছে আপনার সাথে 24 ঘন্টা। তো আজকে এই পর্যন্তই ক্লাস ছিল। দেখা হবে নেক্সট ক্লাসে। এবং হচ্ছে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব সামনের গ্রুপের মধ্যে, যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট দিব। এন্ড হচ্ছে আপনাদের নিয়ে একটা মিটিং করার প্রয়োজন আছে। আপনারা সবাই অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরে আপনার মিটিং এ জয়েন হওয়ার ট্রাই করবেন আশা করি। তো মিটিংটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সবাই অ্যাটেন্ড হওয়ার ট্রাই করবেন অবশ্যই অবশ্যই। তো আজকে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দেই।
তো আপনারা না বুঝলে অবশ্যই আমাদের গ্রুপে মেসেজ করে জানাবেন। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।